শাহজালাল দুনিয়ার মধ্যে আগমন করুক, সিলেট অঞ্চলে আজান হোক, সিলেট অঞ্চলে মসজিদ হোক, এটা যেমন গৌর গোবিন্দ চাই না। আল্লাহ বলে শাহজালাল রে যা যা, তোর দিয়ে আমি সিলেট অঞ্চলে বাতিলের সেরাক লিবায় দিব, সত্যের বাতি জ্বালাইব। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে। এর শাহজালালকে ঠেকানোর জন্য অনেক চেষ্টা করা হলো। গৌর গোবিন্দ যখন শুনতে পাইল শাহজালাল জমিনের মধ্যে আসবে গো, ও দুনিয়ার মানুষ শুনে নাও, বল্লক্ষ গৌর গোবিন্দ ঘোষণা করে দিলেন নদী পথ বন্ধ, নৌপথ বন্ধ, সব কিছু বন্ধ করে দাও, স্থল পথ বন্ধ, সমুদ্রের পথ বন্ধ, রাস্তাঘাট অবরোধ। আল্লাহ ঘোষণা করে দিলেন। 316 জন তার সেনাপতি ছিলেন। শাহজালাল ইয়ামানিকে ঠেকানোর জন্য তৎকালীন জামানায় 300 বা 350 উপরে এমন কিছু লাঠিয়াল বাহিনী ছিল গৌর গোবিন্দর। তাদেরকে পুরস্কৃত দেওয়ার জন্য বললেন, তোমরা যদি দাড়িওয়ালা টুপিওয়ালাদের এই জমিনের মধ্যে ঠেকাইতে পারো, আশা ঠেকাইতে পারো, আমি তোমাদের এক একটা রাজ্য, এক একটা এলাকা তোমাদের হাতে দিয়ে দিব, সেই মহল্লাটা তুমি আবাদ করবা, সেই মহল্লা তোমাদেরকে আমি লিখে দিব। আমি গৌর গোবিন্দ কথা দিলাম, কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা যেন সিলেটের জমিনে ঢুকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর শাহজালাল ইয়ামানি আগমন করলো 360 জন আউলিয়া নিয়ে গো, সাথে আছে বাগিনা শাহপরান। কেডা আছে? কথা বলেন, কথা বলেন। শাহপরান আগমন করলো। আগে শাহজালাল আজমির থেকে খবর নিল যা বাংলার জমিনে, ওখানে আমার আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে, দয়াল নবী আমার স্বপ্নে দেখাইছে, ওরে দয়াল নবী যে আমাকে হাতছানি দিয়ে ডাকছে, বাংলাদেশ আছে একটা দেশ, মুসলিম দেশ, সেই বাংলাদেশ থেকে এমন একদিন কিছু সৈনিক বাইর হবে যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কাফেলা নিয়ে আমি নবীর রওজার দিকে ধাবিত হবে গো। আজ আর বুঝতে বাকি নাই, মক্কা মদিনার পরে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। এই মুসলিম কান্ট্রি নাই, মুসলমান বাবারা এই দেশের মধ্যে পূর্বাঞ্চলের মানুষ হলেন আপনারা, হইলেন সিলেট অঞ্চলের মানুষ, হইলেন বাদান চট্টগ্রামের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আল্লাহ নবীর স্লোগান দিবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত আগমন করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য বাংলার অন্য জেলা নারায়ে রিসালাত কম, এই জন্য আবার কুয়াকাটার ব্যাঙেরা কেন বলে নারায়ে রিসালাত ফালতু স্লোগান? কারণ আমার খুলনা বিভাগেও নারায়ে রিসালাত নাই, আপনাদের বিভাগে আছে। আমি খুলনা বিভাগের ছেলে, মাগুরা জেলার ছেলে। বাবারা আমার অঞ্চলে যদি নারায়ে রিসালাত কয় আমাদেরকে পাগল কয়, কিন্তু চট্টগ্রামের জমিনে, এই সিলেটের জমিনে, হবিগঞ্জের জমিনে যত আশিকে রাসূল আছে, যখন নারায়ে তাকবীর দেয়, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ শব্দ শোনা যায়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, যেহেতু শাহজালালের পুণ্যভূমির মধ্যে আছে, আগে তাদের সম্মান করে নিক, তারপরে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। বাবারে আমার গভীর মনোযোগ। সব পথ বন্ধ করে দিলেন 360 জন আউলিয়া। মারহাবা বলেন। লইয়া সুরমা নদীর কিনারে আসলেন। নদীটার নাম কি দেখছেন নি আপনারা? কেডা কেডা দেখছেন? মারহাবা মারহাবা। সুরমা নদীটা অত্যন্ত গভীর। বাবারে
দেখা যায় ভালোই গভীর, এখনো পর্যন্ত গভীর ওই নদীটা। এই নদীর কিনারে আসিয়া শাহজালাল ইয়ামিনী 360 আউলিয়া নিয়ে বসে রইলেন। কোথায় যাবে? নৌকা নাই, নৌকা নাই, যাবার মতো পথ নাই। ও পারে যাবে, বসে বসে ধ্যান ধরে কাঁদে। এমন সময় ইলহামের মাধ্যমে ডাক দিয়ে আমার মালিক বলে, শাহজালাল, তোমাকে পাঠাইছি আমি নদীর কিনারায় বসে থাকার জন্য নয়, তোমাকে পাঠাইলাম আমি সিলেটের ওই দিল মানুষ, আল্লাহ ভোলা মানুষদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য তোমাকে পাঠাইলাম আমি। কোথায়? সিলেটের ওই মনোপ্রান্তরে। তখন সিলেটের জমিনে বড় বড় বাঘ, বড় বড় সিংহ, হরিণ, এগুলো সিলেটের এই জঙ্গল দিয়া ঘোরাঘুরি করে। বাবারে শুনলাম, আল্লাহু আকবার বলো। শাহজালাল ইয়ামিনী যখন আগমন করলেন, প্রচন্ড অন্ধকার ছন্ন বন, কাশ্যা বন বাদানরে, যার মধ্যে বড় বড় পশুগুলো, হিংস্র প্রাণীগুলো, হায়না, এগুলো আক্রমণ করবে। শাহজালালের এই কাফেলার দিকে অগ্রসর হয়। শাহজালালকে দেখিয়া সমস্ত পশুগুলো নীরব হয়ে যায়, বাঘের মাথা নত হয়ে যায়, বাদান সিংহগুলোর মাথা নত হয়ে যায়, হায়নাগুলোর মাথা নত হয়ে যায়। সাধারণ পাবলিক দেখে রে, আহারে এ তো সাধারণ কোনো মানুষ নয়। যে টুপিওয়ালা দাড়িওয়ালাদের ঢুকতে বারণ, যে দাড়িওয়ালা টুপিওয়ালাদের চয় সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না, ঘোষণা হলো রাজা গোবিন্দর। অথচ দেখি বনের বাঘ বল্লুক তাদের সম্মান জানায়, তাজিম করে। বাজানে এই দৃশ্য দেখিয়া শত শত অমুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হইছে ওদিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উনি বাজানদের সুরমা নদীর কিনারায় দাঁড়ায় একবার ডাক দেয়, আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সিলেটের জমিনে প্রথম ডাকটা দিলেন ইয়া রাসূলুল্লাহ বলে শাহজালাল, মারহাবা বলো। প্রথম ডাকটা ছিল ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমার আল্লাহর তিনটা কুদরতি নাম ধরে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ। এই ডাকটা দিলেন শাহজালাল ইয়ামিনী নদীর ঘাটে দাঁড়াইয়া। সতী সঙ্গীরা, যা সাথী সঙ্গীরা বলে, হুজুর না খেয়ে মারা যাব। যত খাবার পানি এনেছিলাম, রুটি বানিয়ে এনেছিল বাজানরে, জবের রুটি আর খাজুরের গুড়ের হালুয়া, এই হালুয়া নিয়ে আসলেন, এগুলো শেষ হয়ে গেছে। শাহজালাল ইয়ামিনীকে ডাক দে বলে, হুজুর খাবার পানিও শেষ, খাবারও শেষ। বলে একটা রুটি ছিলেন বাবা, শুনে নেন, ইতিহাসটা ভালো করে জেনে নেন। সিলেট জেলায় বাড়ি হতে পারে, জীবনী পড়তে পারেন নাই। শাহজালালের সারদা শরীফ একবার খেয়াল করতে পারেন নাই। ওনার যে সেনাপতি, শাহজালালের প্রধান যিনি সেনাপতি ছিলেন, ওনার কাছে এক টুকরা রুটি শাহজালাল ইয়ামিনী দিয়েছিলেন। ওই রুটি খানা মুসলমান, শুনে নাও। ই বললেন, ডাকতে বলেন, সেনাপতিরে তোমার কাছে যে আমি খাবার কিছু দিয়েছিলাম, শিবিরের সবাই তো ক্ষুধার্ত অবস্থা আছে। বলে, হুজুর রুটি তো একখানা। বলে, বসো তোমরা সবাই মিলে। শাহজালাল ইয়ামিনী কি করলেন, সোন কাটিয়া, বাজান যে সোন দিয়ে আমরা ঘর সরদা শুইছি, এটার পরে বসলেন। বসিয়া বললেন, তোমরা পানির লটা নাও, পানির ঘটিটা নাও, এই সুরমা নদীর পানি আমি শাহজালাল আজ থেকে তোমাদের পান করার জন্য হুকুম দিয়ে দিলাম, পান করবা। আর আমার কাছে কিছু খাদ্য আছে যেটা খাইবা। শাহজালাল ইয়ামিনী টুকরা টুকরা করে রুটি দিতে লাগলেন না, একটা করে রুটি। কয়টা করে? জোরে বলেন, কয়টা করে রুটি? এর মুসলমান, একটা মাত্র রুটি ছাকার মধ্যে, কোথার মধ্যে, থলের মধ্যে। শাহজালাল চোখ দুটি বন্ধ করে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, জীবনী কত শুনেছেন বাবা, একবার যদি জীবনীগুলো পড়তে পারেন গো, ওলি আল্লাহর বিরোধিতা করা কোনোদিন সম্ভব হবে না। আমি হয়তো বেশি বলতে পারবো না, কারণ আমাকে জীবনী দিছে খাজা ফরিদপুরীর একটু আলোচনা করতে। এই জন্য আপনি সিলেটের জমিনের মানুষ, আগে আপনার বাবার ওয়াজটা করি, তারপরে বাইরে যাই। কারণ নিজের বাবার প্রশংসা করলে মজায় লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলো শাহজালাল। এ দুনিয়ার মুসলমান,
শাহজালাল ইয়ামানি বললেন সবাই 2 রাকাত করে নামাজ আদায় করে নাও, এই সুরমা নদীর পানি দিয়ে ওযু করে নাও। সুবহানাল্লাহ বলেন না, পানি দিয়ে ওযু করে নাও। ওযু করে নিলেন, সবাই বসলেন, বলে আমি খানা খাওয়াইবো, টেনশন নাই। হুজুর যার যার ব্যাগের মধ্যে, যার যার তৎকালীন জামানায় ছোট্ট ছোট চামড়ার ব্যাগ ছিল, এই ব্যাগের মধ্যে পানি খাবার জন্য চামড়ার ব্যাগ ছিল। শাহজালাল ইয়ামানি বললেন তোমরা বসো, আমি একটা ব্যবস্থা করছি, টেনশন করো না। আল্লাহ যেহেতু পাঠাইছে আমার মিশন দিয়ে, এই মিশনটা কোথায়? ওরে ভারত হইয়া, ওরে মুসলমান শুনে নাও, কাশ্মীর হইয়া, যে কাশ্মীর কিয়ামতের আগে দখলে আসবে মুসলমানদের। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে। যে কাশ্মীরে দখলে আছে অমুসলিম হিন্দুদের, আল্লাহর নবী বলে গেছে এই জমিনের মধ্য দিয়ে অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে। এই কাশ্মীরে দখলে আসবে, মুসলমানদের বিজয় হবে, মুসলমানেরা কাশ্মীরে দখলে আসবে, ইরা ইসলামের দাওয়াত দিবে। সেদিন আর বেশি দূরে নয় বাবা, শুনে নাও। 2 রাকাত করে নামাজ পড়ে সবাই বসলেন। মুখটা বড় মলিন, মুখটা বড় মলিন। রাত্র হয়ে আসে রে, শাহজালাল বলে আমার সঙ্গীরা রে, চিন্তার কোনো কারণ নাই। যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সেই আল্লাহ একটা সমাধান দিয়ে দিবে। তোমাদের ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। বসে যাও, তোমরা বসে যাও। সবাই বসে গেলেন। শাহজালালের প্রধান সেনাপতিকে ডাক দিলেন, আয়ো কাছে আসলেন। কই রুটিটা দাও। রুটি বাইরে করতে গেছে, কয় খবরদার এটা বাইরে করো না। সুবহানাল্লাহ বলেন না, এই রুটিটা বার করো না। রুটিটা ওই বাদাম চামড়ার ব্যাগের মধ্যে রয়েছে। বললেন হুজুর আপনি কয়টা করে রুটি দিতে বলেন? কবে একটা করে দিবা, বেশি নয়, একটা করে রুটি দাও, একটু করে হালুয়া দাও। কয় হুজুর হালুয়া তো নাই। কয় নাই বলতে নয়, কারণ এটাও আছে। এবার মুসলমান প্রত্যেকের একটা করে রুটি দিব, কারণ রুটির সংখ্যা কয়টা? কয়টা বলেন? 360 জন আউলিয়া বসে আছে এই রকম আপনাদের মতো, সব সিরিয়ালে বসে আছে। সবাই প্রেশানিত, এত রুটি বানাইবে কে? এত আটা পাবে কই? খাওয়াইবে তো হুজুরে। সেনাপতিকে হুকুম দিলেন, সেনাপতি রে ওরে বিসমিল্লাহ বলিয়া, বিসমিল্লাহ বলিয়া শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবার বলি ইয়া রাসূলুল্লাহ বলে ব্যাগের মধ্যে হাতটা দিলেন, দিয়ে একটা রুটি বাইর করলেন। এবার সেনাপতিকে বললেন এইভাবে একটা করে রুটি একটু করে হাতের মধ্যে হালুয়া দিয়া সবাইকে দিয়ে দাও। সেনাপতি একটা দিয়ে চিন্তা করে পরেরটা তো নাই, শুধু আমার অপমানই করবে। উনি চিন্তা করে হাত দেব কি দেব না, দেব কি দেব না। একটা রুটি ছিল, এটা তো হুজুর উঠায় নিছে, বাকি তো এত মানুষ, এই 360 জন, 59 জন মানুষ তো অপমানিত হবে, আর এর মধ্যে লাঞ্ছিত আমি হব। এবার আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি ডাক দিয়ে কয় বাবা কি চিন্তা করো, কি চিন্তা করো? আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বাবা লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। বাবা আমার তো কোনো ভয় নাই, চিন্তা নাই। তুমি কেন এত চিন্তা করো, তুমি এত গবেষণা করো? এ বাবা হাতটা ঝুঁকা দাঁড়া, আমি শাহজালাল হুকুম দিয়ে পার পিস একটা করে রুটি প্রাণ ভরে খাওয়ায়া দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। 360টা রুটি দিয়া উনি এইভাবে সবাই দিয়া চলে আসলেন। হুজুরের কাছে আইয়া হুজুরের মুখের দিকে তাকায় আছে শাহজালাল ইয়ামানির মুখের দিকে। হুজুর একটা মিসকে হেসে দিয়ে বলে বাবা টেনশন করেন কেন, টেনশন করেন কেন, রুটি কি আরো আছে? হুজুর আমি বলতে পারি না, কয় আমার একটা দেন। হুজুরের একটা দিছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। হুজুরের রুটিটা নিয়ে হাতের মধ্যে নিয়ে 2 চোখের দর করে 2টি পানি ছেড়ে দিছে। আহা শাহজালাল ইয়ামানি জমিনের মধ্যে 2 টুকরা পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে যখন পড়ছে মনে হলো পুরা জমিনটা যেন থরথর করে কাঁপন শুরু করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন।
হুজুর নিজেই রুটিটা খাইলেন, খাওয়ার পর বললেন, তোমার কাছে যে আমি আমানত রেখেছিলাম বাকিটা আছে? আছে। উনি হাত দিয়ে দেখে বাকিটা একটাই আছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল ফিরের খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে শাহজালাল বাবার খেলা। আয় হায় শাহপরানের এ দুনিয়ার মুসলমান সবাই তৃপ্তি সহকারে খাইয়া সবাই দোয়া করে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে গো। সঙ্গীরা বলে, হুজুর পেট তো ঠান্ডা হয়েছে, এখন উপায়টা কি হবে? এখানে কোনো থাকার জায়গা নাই, চারিদিকে বন, হিংস্র প্রাণীরা শিয়ালগুলো ডাকে বাকে উৎকার দেয়। এ মুসলমান সিংহগুলো গর্জন মারে চারিদিকে। শাহজালাল কয়, সাথীরা রে তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই। যাই নামাজটা নিয়ে ইলহাম এসে গেল আল্লাহর তরফ থেকে, বন্ধু আলা সাবধান, ইন্না নিশ্চয় নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যায় বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, টেনশন করার কোনো কারণ নাই। যাই নামাজটা ফেলাইয়া দিলেন নদীর মাঝখান পাশে। যাই নামাজটা যখন পানির মধ্যে ফেলাই দিছে গো, সফর সঙ্গীরা সবাই তাকা দেখে শাহজালাল তার নামাজের মুসল্লা, নামাজের যাই নামাজ পানির ভিতরে ছেড়ে দিছে। বলে, বন শাহজালাল হুজুর আপনি এটা ভিজায় ফেললেন। কই ভিজাই না, এটা হবে আমাদের তরি, এটা হবে আমাদের নৌকা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। শাহজালাল হুকুম দিলেন, কেউ উঠতে চায় না, সবাই একটু দোদমন্দর করে, চিন্তা করে এত বড় নদী যায় নামাজের পর উঠবো, যদি তলিয়ে যায়। ইমান দুর্বল কিছু লোক ছিল, তারা টেনশনে আছে। শাহজালাল আগে যায় উঠলেন, যায় মাঝখানে উঠলেন, কয় তোমরা সবাই যার মতো যত চারপাশে চারজন দাঁড়াও, আমি আছি পাঁচজন মাঝখানে দিয়া, পাঁচ পাঁচ করিয়া শাহজালাল আমেনি একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া সুরমা নদী পার হলেন যায় না মাঝে বর করিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা মারহাবা। জাহাজ ডুইবা মরিস, লঞ্চ ডুইবা মরিস, আর যাই না মাঝে বার করে আল্লাহর ওলিরা পার হয়, তারপরেও তাদের বিরোধিতা করিস। জোরে কর ঠিক কি? জাহাজ ডুইবা যায়, লঞ্চ ডুবে যায়, স্টিমার ডুবে যায়, কথা কন ফেরি ডুবে যায়। গত বছর ফেরিও ডুবছে আমাদের ওই আরিসা ঘাটে, ফেরি ডুবে গেছে, এখানেও মানুষ মরছে। আর আল্লাহর ওলির কি পাওয়ার, যাই নামাজ বিছাইয়া কয়জন, আমি কি মিছা কথা কইতেছি? কথা কয় না কেন? কয়জন কয়জন? এখানে কতগুলো হইব? ওই রকম হইব। 360 জন আউলিয়া পার হয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার মুসলমান বাবারা, গোরগোবিন্দর ঘোষণা ছিল একটা দাড়িওয়ালা ঢুকবে না, একটা টুপিওয়ালা ঢুকবে না। ঢুকছে কতজন? 360 জন আউলিয়া। উনি এসে একটা পাথরকে বানাইলেন, পাথরকে ছায়া করে দাঁড়া করলেন, দাঁড়াইয়া উপর দিকে তাকাইয়া সাথী সঙ্গীদেরা বললেন, সাথীরা রে আমরা গন্তব্যস্থানে চলে আসছি, এখানে তোমরা দাঁড়াও, এখানে আজান হবে, এখানে নামাজ হবে, এখানে আজান হবে, এখানে নামাজ হবে। এই নামাজের ইমামতি করব আমি শাহজালাল।
তোমরা 59 জন হবে আমার মুসল্লি, আজান দাও আজান দাও। সঙ্গে সঙ্গে আজান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটা আজান দিছে, পুরো সিলেট অঞ্চলটা থরথর করে কাঁপন শুরু করেছে। মারহাবা বলেন না আরো জোরে। গুরু গোবিন্দর আর বুঝতে বাকি নাই, এরে আমার জমিন কাঁপে, প্রসাদ কাঁপে রে, বিল্ডিং কাঁপে রে। কোন শক্তি আসলো? খোদাই শক্তি ঢুকে গেছে কোথায়? সিলেটের জমিনে। শাহজালাল ইয়ামানি নামাজ আদায় করলেন, খবর পড়ে গেল একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া জমিনের মধ্যে আগমন করেছে। গৌর গোবিন্দ বড় পাগল হয়ে গেলেন, যার ঢুকতে দেওয়া বারণ। নদী পথ বন্ধ, জাহাজ পথ বন্ধ, স্থল পর বন্ধ, সব বন্ধ, বিমানবন্দর সব কিছু বন্ধ। আসলো কেমনে? আসলো কেমনে? আসা তো সম্ভব নয়। শাহজালাল কাটা তাকবীর দাও, সঙ্গে সঙ্গে তাকবীর দিলেন। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের প্রসাদ যেটা ঘেরা ছিল দালানটা খসে পড়ে গেল। একটা তাকবীর দিলেন, গৌর গোবিন্দর দালান ভেঙ্গে পড়ে গেল। গৌর গোবিন্দর বুকটার মধ্যে ধরপর করে কাঁপন শুরু করলো। আরে মুসলমানরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে নাই, তাকবীর দিয়ে যুদ্ধ করেছে, ঈমান দিয়ে যুদ্ধ করেছে। শাহজালাল আযান দে রে, আযান যখন দিচ্ছে গৌর গোবিন্দর দালান কোটা ভেঙ্গে ভেঙ্গে পড়া শুরু করেছে। ওই যে আযান চালু হয়েছে, ওই যে কুরবানি শুরু হয়েছে, মুসলমান শুনে নাও। ওখান থেকে অনেক লম্বা ইতিহাস। ওই গৌর গোবিন্দ কি করেছিলেন মুসলমান শুনে নেন। এর মানুষ হত্যা পর্যন্ত করেছিল গরু কুরবানির জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে এ মুসলমান শুনে নাও গো, ওই যে চালু হলো বাংলাদেশের ইসলামের বাণী, ওই যে চালু হলো চিলেটন চালে কোরআনের বাণী, ওই যে চালু হলো আযানের বাণী, ওই যে চালু হলো কালেমার ধ্বনি, ওই যে চালু হলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত চলে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বুরহানুদ্দিনের পুত্র সন্তান জবাই করলো, অনেক কাহিনী শুনেছেন আপনারা, কত দূরে যাব না আমি। ওই কুরবানি নিয়ে ওই যে চালু হয়েছে, সেই থেকে আজকে যেখানে এই মাহফিল হয় নারায়ে রিসালাতের মাহফিল বেশি হয়। যেটা বলেন ঠিক কিনা? তবে যেখানে রাসূল আছে সেখানে আবু জেহেল আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য নারায়ে রিসালাত যেখানে আছে এই জায়গা কিছু আবু জেহেলরাও আছে। যেটা কোন ঠিক কিনা? ওরা যদি দুষ্টমি না করে আপনাদের ঈমান তাজা হবে না, কথা কোন ঠিক কিনা? যখন ওরা একবারে যদি আপনি কোন হুজুর আমার কোনো শত্রু নাই, আরে শত্রু নাই, একমাত্র মাস্টার ইবলিসের, কথা কোন ঠিক কিনা? বুবারও শত্রু আছে, কয় বুবার বা শত্রু, হ্যাঁ ওরও শত্রু আছে। এই জন্য আমরা যখন নারায়ে রিসালাতের শত্রু যখন যত বাড়ে তত ইমানদারের ঈমান বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাধা যেখানে আসে সেখান থেকে শিক্ষা হয়। জোরে বলেন ঠিক কিনা? কয় শিখলি কই? ঠেকলাম, সে জেনে ঠেকলাম, ওখান থেকে শিখলাম। এই জন্যে আমার নারায়ে রিসালাতের ভাইরা, ওই যে চালু হয়েছে, আপনারা যারা শাহজালালের পক্ষে আছেন, নারায়ে রিসালাত দিতে যায় যদি মরণ হয়, মরতে রাজি, জীবন দিতে রাজি, নিতেও রাজি। জোরে বলেন ঠিক কিনা? এতে যদি ঘর ছেড়ে দিতে হয় দিব, বাড়ি ছেড়ে দিতে হয় দিব, দেশ ছেড়ে যেতে হয় যাব, তবু নারায়ে রিসালাত, আমার নবীর কদম ছাড়বো না, ওলি আল্লাহদের ছাড়বো না। জীবনের বিনিময় হলো এদের ইজ্জতকে, রাসূলুল্লাহর ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করবে তাদের সাথে আমাদের কোনো বন্ধুতাই হতে পারে না, হতে পারে না, হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর চাদর ধরে যারা টানে, ওলি আল্লাহদের চাদর ধরে যারা টানে, তারা আমাদের বন্ধু না, তারা শত্রু, তারা ইসরাইলের জানোয়ার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করেন, রাসূল বলেন আইয়া মউত, তারা মৃত্যুবরণ করে নাই। শাহজালাল ইয়ামানি রওজার মধ্যে ঘুমায় আছে, এখনো জিন্দা। কার কার বিশ্বাস হয়? হাত উঠান না কেন?
যার বিশ্বাস হবেন না কবেন মানবেন, আমার দলিল দিবেন যে হুজুর বিশ্বাস হয় না। হাত নামায় রাখলে এটা মুনাফিক। রাসূলের হাদিস শরীফ মানেন কি মানেন না? রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা গুনে নেবেন, দলিল গুনে নেবেন, এরপরে না পাইলে আমার জিহ্বা কেটে নেবেন, ভণ্ডামি চলবে না। রাসূল বলে বাজান শুইনা লন, বাজান রে শুনে নন। বাজান কোথায়? মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ বাজান আল্লাহ রাব্বুল আলামিন কয় প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। নবী বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখন যারা ওলি আল্লাহদের মরে গেছে মনে করেন, তারা একটু হাত তোলেন। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনায়, তারে মাটিতেও খায় না, জমেও। মারহাবা বলেন না? এ বন্ধু, ওদিকে থাক, এবার বিশ্ব হলি। অনেকে বলে বিশ্ব হলো কেমনে? বিশ্ব একাধিক দেশে, যিনি বিশ্ব একাধিক মানুষ, যেরকম বিশ্বকাপে খেলা হয় 11টা দল, বিশ্বকাপ হলো কেমনে? আরো কি দল নাই? কথাগণ, আন্তর্জাতিক যিনি একাধিক দেশে আগমন করেছে, আন্তর্জাতিক আমাদের দেশে এখন উলামা একরাম নামের আগেই লাগায় দেয় আন্তর্জাতিক। আন্তর্জাতিক এটা কি বোঝার আগে দরকার। এটা শুধু বাংলাদেশ নয়, খালি বাংলাদেশের এই হবিগঞ্জের জমিনে, সিলেটের জমিনে ঘুরলে আন্তর্জাতিক হওয়া যাবে না। বাংলাদেশের 64টা জেলায় গেলে আন্তর্জাতিক হওয়া যাবে না। আন্তর্জাতিক হইতে লাগলে আমার দেশ ব্যতীত একাধিক দেশে আগমন করা লাগবে, তবেই তুমি আন্তর্জাতিক লাগাইতে পারবে। নামের আগে জোরে বল আল্লাহু আকবার। এখন জামানার মহান কামেল খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি যখন আট্টশীর জমিনে আসলেন, শেরপুরের থেকে এনায়েতপুর হইয়া, পাবনা হইয়া, আপনার কুষ্টিয়া হইয়া আসলেন আট্টশীর জমিনে। কোথায় হইয়া? রাজবাড়ী হইয়া ফরিদপুরের জমিনে। এই জমিনটার মধ্যে আসলেন খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্ব ওলি ফরিদপুরি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। উনার আসার আগমন হলো রাসূলুল্লাহর সত্য দাওয়াত। ওই জমিনের ভিতরে ছিল বাবুদের বাড়ি। যেমন আমাদের সিলেটের শাহজালাল ইয়ামিনী যখন আগমন করলেন, এই জমিনের মধ্যে ছিল গোরগোবিন্দ। যেরকম ঠিক কিনা? বুঝবেন কিন্তু আলোচনা। ওলি আল্লাহদের জীবনী বলতে গেলে খেয়াল করা লাগবে, ভুল হলে গুনাহগার হব আমি। ওলি আল্লাহদের জীবনী, নবীদের জীবনী, কোরআন হাদিসের আলোচনা করতে গেলে এর মধ্যে যদি আমি কোনোটা বাড়িয়ে বলি, কোনোটা কমিয়ে বলি, গুনাহগার খেসারত দিতে হবে। এই জন্যে একটু খেয়াল করা লাগবে। গোরগোবিন্দর চিন্তা ছিল সিলেট অঞ্চলে কোনো আজান চলবে না, সিলেটের জমিনে কোনো গরু জবাই হবে না, সিলেটের জমিনে কোনো ঈদের নামাজ হবে না। এই জমিনে হবে সরস্বতীর পূজা, কার্তিকের পূজা, মা দুর্গার পূজা, কালী পূজা। এই জমিনের মধ্যে হবে রাজত্বই হবে হিন্দুস্তানের হিন্দুদের। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ কবুল করলো শাহজালাল ইয়ামিনকে। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ। বাগের যুগের মানুষ নবীকেও বিশ্ব নবী বলতো। এখনো বাতিলেরা বিশ্ব নবী বলে, জামাতিরা বিশ্বনবী বলে। সুন্নি ব্যতীত যত ওলামা একরাম আছে অধিকাংশের মুখেই নবীকে বিশ্বলি বলা হয়, বিশ্বনবী বলা হয়। যেটা বলেন ঠিক কিনা? কথা কন না কেন? বিশ্ব একাধিক দেশ, যেরাম বিশ্বকাপ খেলা 11টা দেশ নিয়ে খেলা, 20টা দেশ নিয়ে খেলা, 16টা দেশ নিয়ে খেলা। বিশ্বে কি 16টা দেশ? কথা কয় না কেন? 20টা দেশ, আরো কান্ট্রি আছে কিনা? আমার নবী শুধু এই 10-12টার নবী নয়, আমার নবী শুধু পৃথিবীর নবী নয়, আমার নবী হলো কুল কায়নাতের নবী।
আমার নবী হলো আসমানের নবী, আমার নবী হলো জমিনের নবী, আমার নবী হলো ফেরেশতাদের নবী, আমার নবী হলো জিন জাতির নবী, আমার নবী হলো মানব জাতির নবী, আমার নবী হলো দানব জাতির নবী, আমার নবী হলো কুল কায়নাতের নবী। এই জন্য আমার নবীকে বলা যাবে না বিশ্ব নবী, নবী হলো দু জাহানের নবী, কুল কায়নাতের নবী। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে। আর বিশ্ব ওলি বলা হয়, বিশ্ব ওলি একাধিক দেশের, যেমন ওনার 56টা রাষ্ট্রের মানুষ আত্মশীতে বায়াত গ্রহণ করেছে। আমার জানা মতে কয়টা? কথা বলেন না কেন? 56টা রাষ্ট্রে, আমেরিকা, লন্ডন, কুয়েত, জাপান, এইরকম আপনার যেরকম এইরকম দিয়ে কানাডা, আপনার সৌদি আরব, পাকিস্তান, ইন্ডিয়া দিয়ে এইরকম 56টা রাষ্ট্রের মানুষ আট্টশীর মুরিদের, আট্টশী হুজুরের কাছে বায়াত গ্রহণ করেছে। জোরে বলেন মারহাবা। ফরিদপুরে 54টা রাষ্ট্রে, কয়টা? 54টা রাষ্ট্রের জাকেরানরা আট্টশীর দরবারে আসে। আল্লাহু আকবার বলেন। তিনি শুধু মানুষের পীর নয়, জিনের পীর, মানবের পীর, দানবের পীর, কুবাদান দুনিয়ার মধ্যে সব কিছুর পীর খাজা ফরিদপুরি। বাবারে শুনে নাও, উনি যখন এই আট্টশীর জমিনে আসলেন তখন বাবুদের বাড়ি ছিলেন। ওই বাবুদের বাড়ি দেখবেন বাম পাশে। তখন নতুন বিয়ে করলে বউডা দিয়া লাগতো হিন্দুদের কাছে। ভালো করে জানেন রে মুসলমান, আজকে এত বাহাদুরি করিস, এত ফালাফালি করিস, আলেমদের ওই আল্লাহর ওলিদের দ্বারাই কি উপকার হয়েছে আগে জানার দরকার, তারপর আলোচনা আমাদের বোঝার দরকার। প্রথম বিয়ে করলে বাসর রাত্রে বউটা দিয়া লাগবে বাবুদের। ওই রাস্তাতে যখন চলাচলতি করা লাগতো, ঘোড়া থেকে নেমে হেঁটে যাওয়া লাগতো। শুনে নেন বাবা, ওই আট্টশীর জমিনে যখন মানুষ হাঁটা যাওয়া করতেন তখন ঘোড়া থেকে নেমে হাঁটে যাওয়া লাগতো। ওই আট্টশীর জমিনে কোনো মানুষ জুতা স্যান্ডেল পরতে পারে না, জুতা স্যান্ডেল খুলে যাওয়া লাগতো, ছাতি বন্ধ করে যাওয়া লাগতো। বাবুদের বাড়ির সামনে দিয়ে ওই ছাতিটা বন্ধ করে যাওয়া লাগতো, কারণ বাবুরা এত বড় নিকৃষ্ট ছিল, এত বড় নিম্ন কাতারের মানুষ ছিল। মুসলমানদের রক্ত দেখলে বেশি মজা পেত, মুসলমানদের গর্দান কেটে কালের সামনে নিয়ে পূজা করত। ও দাদু ভাইরা শুনে নাও, অসংখ্য দেব দেবীর পূজা করত। অথচ আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায়া দেন, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। অথচ অন্য অমুসলিমেরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, বৌদ্ধ, হিন্দুরা দেখবেন আমার আল্লাহ ব্যতীত আরো পূজা করে, অন্য কাউরে দেবতা বানাইয়া, খোদা বানাইয়া উপাসনা করে। শুনে নেন বাবারা, শুনে নেন, একমাত্র পূজা করব কার? আওয়াজ হয় নাই? আরো জোরে বলেন কার? তুমি রহমান, তুমি তুমি মেহেরবান, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। তুমি রহমান খোদা, তুমি মেহেরবান, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। জনম জনম যদি গাই তোমার গুণগান গাওয়া শেষ হবে নাহি। জোরে বলেন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, তুমি রহমান, তুমি তুমি মেহেরবান। বলো তুমি মেহেরবান আল্লাহ,
তুমি রহমান, বলো তুমি মেহেরবান, আল্লাহ তুমি রহমান। যারা বলেন মারহাবা। আল্লাহ কয়েন, আল্লাহ নবীর উপরে, নবী আমার আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না। আল্লাহ একটা কাজ করে, নবীর প্রেমে আসে কইয়া, একটা মিনিট নয়, 2 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়। আল্লাহ কয় সদা সর্বদাই আমি আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করি। একদিন নয়, 2 দিন নয়, 24টা ঘন্টা, 365 দিন, 1 সেকেন্ড কম নয়, বেশিও নাই। কত সময় তাও আল্লাহ বলে নাই। আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আল্লাহ নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, নাস বলে না, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহকে ঈমানদারেরা, বিশ্বাসীরা রে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কারণ আল্লাহ নিজে পাঠ করে, ফেরেশতারা পাঠ করে আমার নবীর উপরে দুরূদ। এখন ঈমানদাররা বেশি বেশি নবীর দুরূদ পড়ে, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম মনে আসেনি? বাবু বাড়ির গল্প বলতেছিলাম। এমন সময় বাবুর মায় আল্লাহর ওলি খাজা ফরিদপুরি যখন আত্মশির জমিনে আসলেন, কোনো মুসল্লি নাই, কোনো ইমাম নাই, গরু জবাই হয় না, কুরবানি বন্ধ, ঈদের নামাজ হয় না। কি আছে না মিছা? ঈদের নামাজ নাই, যেখানে রোজা নাই, ঈদের নামাজ, জুম্মার নামাজ, কোনো কিছু হয় না। খাজা ফরিদপুরি যখন প্রথম আগমন করলেন নাট্যশির জমিনে, চারিদিকে দেখে অবস্থা ভালো না, অনেক বাদান ভয়াবহ অবস্থা। এই আট্টশির হুজুর প্রথম আসলেন, বাবারে শুনে নেন। এবার ওই দিনে বাবুর মা এর আগে পেটে ব্যথা হলো, প্রচুর পরিমাণ পেটে ব্যথা। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ এই পেটে ব্যথা সারতে পারে না। আমার পীর কেবলা জান যেদিন আত্মশির জমিনে আসলেন, তার আগের রাত্রে বাবুর মা স্বপ্নে দেখছে, বাবা মা গ, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তোমার পেটে ব্যথা সারতে পারবে না। এই জমিনের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসবে, তার নাম বলেছেন, তার দেখতে এত সুন্দর হবে, চেহারা সুরত হবে, এত সুন্দর রূপ, এত সুন্দর গুণ। মা গ, ওই ব্যক্তির হাতে একটা পানির পেয়ালা নিয়ে যাবা, পানিটুক যদি তুমি পান করতে পারো, চিরতরে তোমার পেটে ব্যথা চিরতরে মাফ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি খাজা ফরিদপুরি আত্মশির জমিনে আসলেন। বাবুর মা ওই দিন রাত্রে স্বপ্নে দেখলেন, সকাল বেলা বাবুরে ডাকতে বলে, বাবু, এ বাবু শোনো, বাবুরে আমাদের ওই জমিদার ভিটের কাছে যাও, ওখানে বিশাল একটা জমিদারি ভিটা ছিল, দেখো দিও না কোনো দাড়িওয়ালা, কোনো টুপিওয়ালা, এমন বর্ণওয়ালা মানুষ আসছেনি, দেখো খবর নাও। বাবা মা যখন বলছেন, বাবু কয়, মা তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখি করবা? কয়, বাবারে তুই দেখে আয়, আর ওনার নামটা শুনে আয়। ওনার নামটা আমি শুনেছি, হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে বলো মারহাবা। নামটা কি? খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। বাবা নাম শুনে নাও। অনেকে দেখেনি যে এখানে লেখা আছে কুদ্দুসের হুল আজিজ, এই শব্দের অর্থ অনেকেই জানে না। কুদ্দুস ক দিয়ে রয়দা দিয়ে দিয়ে, এরপরে সে সরোয়া দিয়ে, এরপরে এইটুকের শাব্দিক অর্থ হলো কুদ্দুসে রুহুল আজিজ খাজা ফরিদপুরি। যার নাম, তার নামটা দেওয়া হয় নাই। আসলে উনি খাজা ফরিদপুরি না, উনি হলো খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উনার বাবার নাম আলিমউদ্দিন। আল্লাহু আকবার বলো। এ মুসলমান শুনে নাও, উনার পীরের নাম ইউনুস আলী। জোরে বলো আল্লাহু আকবার। খাজা ইউনুস আলী। ওনার বংশ দিয়া যদি আমি আস্তে আস্তে চলে যাই, বাবা অনেক দূরে যেতে পারবো, কিন্তু সময়ের অভাব হবে, আমি আপনাদেরকে এত দূরে যেতে পারবো না। আলোচনাটা শোনায় দিয়ে যাই। এবার বাবু বললেন, মা গো, কোথা থেকে আমাদের মহল্লায় কোনো হুজুর ঢুকবে? এমন কোনো সাধ্য নাই এই জমিনের মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারা ঢুকবে। কয়, বাবারে খবর নেই। আর এই লোকটা যদি দেখিস কোনো রকম বেয়াদবি করবে না, কোনো রকম বেয়াদবি করবে না, এই লোকটার সঙ্গে ফকির লোক, বেয়াদবি করবি না, আমি তোরে বললাম। এবার বাবু সকালবেলা চলে আসলেন, এসে দেখে খাজা ফরিদপুরি ওনাদের বাবুদের রাজবাড়ির, যেখানে বলা হয়, মুসলমান শুনে নাও, এখানে আল্লাহর ওলি খাজা ফরিদপুরি একটা জমিনের মধ্যে বসে বসে তসবিহ পড়ে, বসে বসে তসবিহ টিপতেছে। উনি এক নজরে দেখিয়া দৌড়ে চলে গেলেন বাড়ি। ডাকতে বলে, মা, মা গো,
রাজার ছেলে হইয়া, বাবুর ছেলে হইয়া আজ পর্যন্ত এত রূপালা মানুষ আমি দেখি নাই। মা গো, যেমন তার রূপ, চেহারার মধ্যে নূরের ঝলক মারে গো মা। মা গো, আমি একটিবার তাকায়া দেখেছি গো মা। আমি নাম শুনেছি, হুজুর আপনার নাম কি? উনি বলছে, বাবা কি চাই, নাম দিয়ে কি হবে, বলে নামটা বলেন। ওনার নামটা বলছে খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে বলেন মারহাবা। এরে বাবুর মা যা বলে, বাবুরে এই ঘটির মধ্যে পানি টুকলো ওই ব্যক্তির কাছ থেকে পড়ে নিয়ে বাবু পানি লইয়া হুজুরের কদমের মধ্যে দাঁড়িয়ে যায়, বলে হুজুর এইলন পানি। হুজুর বলে, বাবা পানি কি হবে? বলে, হুজুর আমার মা পড়ে দিতে বলছে। আমার মায়ের পেটে ব্যথা, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ চিকিৎসা করতে পারে নাই। মায়ের পেটে ব্যথা সারে নাই, আপনার কাছে পানি আনছি, পানিটুকু পরিয়ে দেন। কেবলা জানো হুজুর পানিটা হাতের মধ্যে নিয়ে বললেন, জান বাবা, আল্লাহ পাক দয়া করবে। সুবহানাল্লাহ বলেন। কয় হুজুর ফু দিলেন না? কয় বাবা ফু দেয়া লাগবে না। কেমন পীর গো, কেমন কামেল গো। বললেন, বাবা গটি লইয়া যান, আপনার মাকে পান করান। পানিটা লইয়া চলে গেলেন, মাকে বললেন, মা গো পানিটা পান করে নাও। বাবুর মা পানিটা পান করার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা চিরতরে মাফ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। বাবুর মা ডাকতে বলে, বাবা বাবু শোন, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা যে জমিনের মধ্যে বসছে তাকে উঠাবি না, বলে আসবি জমিনটুক আমার মা জননী আপনাকে দান করে দিছে। সুবহানাল্লাহ বলেন না। এই জমিনের মধ্যে যতদিন ইচ্ছা আপনি থাকবেন, যতদিন ইচ্ছা আপনি ঘুমাইবেন, এই জমির ট্যাক্স দেয়া লাগবে না, এই জমির খাজনা দেওয়া লাগবে না। এই জমিটা আমার মা আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেবলা জান হুজুর ওই সপ্তাহে হুজুর ডাকিয়া ডাকিয়া লোকজন আসলেন। জুম্মার নামাজের প্রথম জুম্মার নামাজ শুরু হলো। কেবলা জানকে ধরে আর দুজন মুসল্লি। কয়জন? কথা বলেন। জুম্মার নামাজের তিনজন মোট, কেবলা জানকে ধরে তিনজন, দুজন হলো মুসল্লি। হুজুর শুরু করে দিলেন জুম্মার নামাজ। কারণ বাবুর মা তো কন্ট্রোল, বাবু তো একবারেই কন্ট্রোল হয়ে যাবে। কারণ মুসলমান বাবুর মা তো নিজেই কেবলা জানকে বসার অনুমতি দিছে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এবার ওই মাসেই ঈদের নামাজ হলো, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজেও হলো তিনজন মুসল্লি। প্রথম ঈদের জামাতে হলো তিনজন মুসল্লি, পরের ঈদের নামাজে হলো পাঁচজন মুসল্লি। এইটা নিয়ে শুরু করলো কেবলা জানো হুজুর আট্টশির জমিনে সত্য ইসলামের দাওয়াত চালু করলেন। আজকে এমন একটা মসজিদ হয়েছে যেখানে 1 লক্ষ মানুষ একবারেই নামাজ আদায় করতে পারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। দিনে দিনে শুরু হয়ে গেল ইসলামের দাওয়াত। সেই বাবুরাই দেশ ছেড়ে চলে গেল। বাড়াবো বলেন। সব কিছু মিল কারখানা, বাবু বাড়িটারি সব ফেলে দিয়ে বললেন, হুজুর 1 টাকার বিনিময় 1টা টাকা নিলেন হুজুরের কাছ থেকে। কয় টাকা? 1 টাকা দিয়া এ মুসলমান চিরতরে শত শত বিঘে জমি কেবলাদানকে বললেন, আপনার ইসলাম প্রচারের জন্য, আপনার সত্য প্রচারের জন্য, তৌহিদের বাণী এই পৃথিবীর মধ্যে শোনানোর জন্য, রাসূলুল্লাহর মহব্বতের বাণী মানুষের শোনানোর জন্য আমরা বাবুরা এখান থেকে চলে গেলাম। যা কিছু আছে সব কিছু 1 টাকার বিনিময় আমার কেবলাদানকে দিয়ে চলে গেলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। সেখানে কেবলাদান হুজুর জীবনে কোনোদিন বাদান হবিগঞ্জে আসে নাই, সিলেটের জমিনে আসে নাই। ও মুসলমান, লক্ষ 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 মানুষ
মুরিদ করলেন, কারণ কেবলাজান হুজুর এমন মধু হয়ে আসলেন। আমরা হলাম মৌমাছি, এই মৌমাছিগুলো গুনগুন করে গান গাতে গাতে চলে যায় ফুলের অন্বেষণ করার জন্য। কারণ সুন্নি ভাইরা যারা নবীর প্রেমিক, এদের দেখবেন ওই ফুলের ঘিরানের জন্য ছুটে যায় গান গেতে গেতে মৌমাছি। এই মৌমাছিগুলো গান গাইতে গাইতে আট্টশির দরবারে চলে যায়, যেখানে যে আল্লাহর নবীর প্রেম, যেখানে যে পায় মিলাদ, যেখানে যায় পায় কিয়াম, যেখানে যে পায় নবীর প্রেম, নবীর ভালোবাসায় চোখের পানি। মুসলমান দিনটা 24টা ঘন্টা রাসূলুল্লাহর প্রেম আল্লাহর গুণগান গে যে দরবারের সময় পার হয়ে যায়, একদিন নয় দুদিন নয় 360 দিনই রহমত পালন হয়, রহমত পালন হয়। 360 দিনই জিকির আজগার হয়, 360 দিনই বাদান ফজরের সময়টা হয়, 360 দিনই পৌঁছে 360 দিনই বছরের একদিন রহমত কাজা হয় না, যেখানে আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রহমাতাল লিল আলামিন বলে ডাক দেয়া হয়। জোরে জোরে বলেন মারহাবা।